আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্কিং মমদের জন্য যে ব্রেস্ট মিল্ক কতক্ষণ রাখা যায়, কিভাবে আপনারা সেটা সংরক্ষণ করতে পারেন। আজকে সেই বিষয় নিয়েই কথা বলবো। তো অনেকেই আছেন যে অনেক মা আছেন যে যারা চাকরি করেন, বা অনেকে আছেন গার্মেন্টসে চাকরি করেন, বা বিভিন্ন ধরনের ডক্টর, টিচার যে পেশায় আছেন তারা দেখা যায় যে বাচ্চাকে বাইরের দুধ খাওয়াতে চান না, যেহেতু আমরা জানি যে প্রথম 6 মাস বাচ্চাকে বাইরের দুধ খাওয়ানো উচিত নয়। তো সেই ক্ষেত্রে ব্রেস্ট মিল্কটা খাওয়ানো সবথেকে ভালো, এর বিকল্প কিছু নয়। প্রথম 6 মাস কিন্তু পানি ছাড়া, মানে 1 ফোঁটা পানিও খাওয়ানো যাবে না, শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজে যাবেন বা বাইরে যাবেন, তখন বাচ্চাকে যে ব্রেস্ট মিল্কটা খাওয়াবেন সেটা কিভাবে সংরক্ষণ করবেন। তো দেখা যায় যে আপনি ব্রেস্ট মিল্ক পাম্প করলেন, পাম্প করার পর নর্মাল টেম্পারেচারে, যেটা নর্মাল তাপমাত্রায় আপনার সেই দুধটা কিন্তু বাংলাদেশের টেম্পারেচারে দেখা যায় যখন বেশি গরম থাকে তখন কিন্তু 4 ঘন্টা ভালো থাকে। তো উইন্টারের সময় দেখা যায় যে এটা 6 ঘন্টা পর্যন্ত কিন্তু ভালো থাকে। তো আপনি এটা নর্মাল টেম্পারেচারে রেখে 4 থেকে 6 ঘন্টা রেখে কিন্তু খাওয়াতে পারবেন। আর যদি আপনি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে সেটা 4 দিন পর্যন্ত ভালো থাকে। আপনি যদি আজকে রাখেন তাহলে কিন্তু 4 দিন পর্যন্ত সেটা খাওয়াতে পারবেন। অবশ্যই যখন ফ্রিজে রাখবেন তখন টাইম এবং ডেটটা লিখে রাখবেন যাতে ভুল না হয়। আর যদি ডিপে রাখেন, দুধটা যদি ডিপে রাখেন তাহলে সেটা কিন্তু 6 মাস পর্যন্ত ভালো থাকতে পারে। তবে খেয়াল রাখবেন যখন ডিপে দুধটা রাখবেন সেই দুধটা যখন বের করবেন, বের করার পরে সেটা নর্মাল ফ্রিজে রেখে একদম নর্মালে নিয়ে আসবেন। নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর তারপর বাচ্চাকে খাওয়াবেন। আর বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই দুধটা গরম করে নিতে হবে। এটা কিন্তু চুলায় দিয়ে গরম করা যাবে না। চুলায় দিয়ে গরম করলে কিন্তু দুধের গুণগত মানটা ঠিক থাকবে না। এটা আপনাকে গরম করতে হবে যে হালকা কুসুম গরম পানির থেকে একটু গরম বেশি একটা বাটিতে বা একটা গ্লাসে আপনি মিল্কটা কোনো যে পাত্রে রাখবেন সেই পাত্র সহ আপনি ওই গ্লাসে বা যেটাতে রাখছেন পাত্রতে, সেই পাত্রতে রাখবেন। রাখার পরে ওইটা একটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে। যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন বাচ্চার খাওয়ার উপযোগী হয়। অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় যে যদি একটু বেশি ঠান্ডা হয়ে থাকে বোতলের গায়েও আপনি গরম পানি ঢালতে পারেন, তবে অধিক গরম পানি কিন্তু না, সহনীয় গরম পানিতে রেখে দিতে হবে দুধটা। রেখে তারপরে বাচ্চাকে খাওয়াতে হবে। কখনোই কিন্তু বুকের দুধটা গরম করা যাবে না। তো আশা করি যারা ওয়ার্কিং মম বা একটু বাইরে যাচ্ছেন বাচ্চাকে রেখে, বা কোনো কাজ আছে তখন আপনি মিলটা রেখে যেতে চাচ্ছেন, এইভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। আশা করি সবার উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।